আপনাদেরকে একটু কথা বলবো, তা হচ্ছে যে আপনারা ভোট দিতে যাবেন, কারো কথায় কারো ছলচা তুলতে পড়ে আমি ইতিমধ্যে বলেছি যে সাহস করে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, 5 বছর পীরের মতো সাহস পেয়ে নির্ভয়ে ঘুরে বেড়াবেন। আর যদি ভয়ে ঘরে বসে থাকেন তাহলে ডাক্তাররা 5 বছর এদের শাসন করবে, ঘর থেকে করতে পারবেন না। আমি অতীতকে ঘাটাঘাটি করতে চাই না, মনে নাই তারা তলার পিঠে মানুষ লঞ্চে উঠে 130 জন যাত্রী ইয়ে করেছে, দেখেছেন না? তারা সব ট্রাক দিচ্ছে। অতএব অতীত থেকে শিক্ষা নিন। আমি নেতা হিসেবে যাই হই না কেন, প্রশাসন সবসময় আমাকে একটু মূল্যায়ন করে, কারণ আমি তাদের সঙ্গে ওইভাবে মেনটেন করে চলি। কোনোদিন শুনবেন না যে কোনো চরে আমি বা আমার ভাই বোনদের কাছে 1 করা জমি আছে, শুনেছেন কোনোদিন? কোনোদিন মাছ ধরতে এসেছি এখানে? কোনো হাই স্কুলে ভর্তি দূর করি আমরা এই এলাকায়। অতএব আমরা যদি নির্বাচিত হই, আপনার চরের অধিবাসীরা, চরের নাগরিকরা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা সিদ্ধান্ত অনুযায়ী আমরা আপনাদেরকে উন্নয়ন করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি এখানে উপজেলা হয়, সরকারি বড় বড় ভবন হবে, আপনাদের জায়গার দাম বাড়বে, আপনাদের জীবনযাত্রার দাম বাড়বে। ধন্যবাদ, বিদ্যুৎ এসেছে ইতিমধ্যেই, আমি ধন্যবাদ জানাই। অতীতের সকল সরকারের সকল কর্মকাণ্ডের সমালোচনা থাকতে পারে, তবে কিছু কিছু কাজ তারা ভালো করছে। চরাঞ্চলের মধ্যে জায়গা তারা বিদ্যুৎ এনে দিয়েছে, এটি তার একটা বড় ধরনের সাফল্য, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। চরপুরহাটেও বিদ্যুৎ আছে, এটা একটি বড় ধরনের কাজ, এটা চিন্তা করার বিষয় অত সহজ কাজ না। যাই হোক, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং ভোটের ফলাফল দিয়ে বাড়ি ফিরবেন। কোন ধোঁকাবাজির কথায় কর্ণপাত করবেন না। এজেন্ট থাকবে, সমস্ত রাজনৈতিক দল থাকবে, সেনাবাহিনী থাকবে এবং নেতৃত্ব থাকবে, এবং চরাঞ্চলের সবগুলো সেন্টারই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এই কারণে যে আপনার যেহেতু মূল ভূখণ্ডের সাথে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটলে জেলা প্রশাসন তার নিয়মে আসার আগে এখানে অনেক ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং নিরাপত্তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। নিশ্চিন্তে আপনারা ভোট দিতে পারবেন। শুধু চরাঞ্চল নয়, সমস্ত অঞ্চলগুলোতেই আপনার নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনারা বিজয়ের ভোট দিতে দেবেন। আওয়ামী লীগের নেতৃত্বকে বলবো, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখে আমি পানি দেখেছি গত কয়েকদিনে। তাদের রাজনৈতিক দল নেই, এত বড় রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারা আজকে নির্বাচনের মাঠে নেই। আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনি কি মনে করেন যে আমাদের কারণে নেই? তারা বলছে, ভাই, কারা আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে দাঁড়িয়ে দিয়েছে, আমরা তাদেরকে চিনি, জানি এবং আমরাও ভোট দিয়ে তাদেরকে নির্বাচনের মাঠ থেকে বিএনপি ভোট যদি বিএনপি সে না পায়, আওয়ামী লীগের ভোট যদি না পায়, ইসলামী আন্দোলন এবং জামাতের ভোট যদি জামাত পায়, আজকে দেখলাম নতুন করে একজন স্বতন্ত্র প্রার্থী বেরিয়েছে, ভোট আসবে কোথেকে? আসমান থেকে? টাকা দিয়ে আর কত ভোট তুলে সুযোগ সুবিধা দিয়ে ভোটের মধ্যে ভেজাল আছে। সিদ্দিকুর বলেছে না, আমি কি নির্বাচনের শুরুতে পারিশ্রমিক পেত, এখন পারিশ্রমিক বন্ধ, ভোট দেবে না সে। অতএব টাকা দিয়ে নেতাদের চরিত্র কেনা যায়, নেতাদের মাথা কেনা যায়, কিন্তু ভোটারদের পবিত্র ভোটকে কেনা যায় না। আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হন, আপনারা সিদ্ধান্ত নিন, তাদের আপনারা ভোট দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে এই পটুয়াখালী দিনে জনগণের প্রার্থী নির্বাচিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং জনগণের প্রার্থী ভোলা মার্কায় একটি করে ভোট প্রার্থনা করে এবং আপনাদের সকলের